সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেস রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা লিচু গাছের লিচুর ফল ফাটা রোগ সম্পর্কে জানবো কি কারণে আমাদের এই লিচু গাছের ফল ফেটে যায়, প্রাকৃতিক দমন ব্যবস্থাপনা ও রাসায়নিক দমন ব্যবস্থাপনা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। তো আমরা প্রথমে জানবো রোগের কারণটা কি সে সম্পর্কে আমরা প্রথমে একটু জানবো। তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমে জেনে নেই লিচু গাছের ফল ফাটা রোগের কারণটা কি সে সম্পর্কে একটু জেনে নেই। উচ্চ তাপমাত্রা ও নিম্ন অপেক্ষিত আর্দ্রতা এবং মাটির রসের ঘাটতি থাকলে এর সমস্যা বেশি হয়। দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি হলে এ সমস্যা মারাত্মক আকার ধারণ করে। হঠাৎ করে বৃষ্টি অর্থাৎ অনেকদিন খরা যাচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু হঠাৎ করে একসময় প্রচুর হারে বৃষ্টি হয়ে গেল। এই সময় কিন্তু লিচু গাছের এই সমস্যাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এই কারণেই করে যে সময় অতিরিক্ত খরা থাকে সে সময় কিন্তু লিচু গাছের দৈহিক বৃদ্ধি সেইভাবে হয় না। কিন্তু বর্ষার কারণে লিচু অবশ্যই দৈহিক বৃদ্ধি ঘটে, প্রাকৃতিকভাবেও দৈহিক বৃদ্ধি ঘটে। হঠাৎ করে লিচুগুলো ফেটে যায় এবং এই সমস্যাটা কিন্তু এই হঠাৎ বৃষ্টির কারণে মারাত্মক আকার ধারণ করে। ক্যালসিয়াম ও বোরনের অভাবে ফল ফাটার প্রবণতা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি পায়। সমৃদ্ধ ভিউয়ার্স আমরা বোরন ও ক্যালসিয়ামের অভাবে কিন্তু লিচু গাছেরও ফল ফেটে যায়। আমরা কারণ জানলাম, এখন জানবো প্রাকৃতিক দমন ব্যবস্থাপনা কি, যেগুলো আমাদের লিচু গাছের আগে এবং পরে, লিচুর ফল ধরার আগে এবং পরে আমাদের যেগুলো করণীয় উচিত সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। খরা মৌসুমের ফল ধরার পর 15 দিন পর সেচ দিতে হবে। মাটির রস সংরক্ষণের জন্য কচুরি পানা দিয়ে গাছের গোড়ায় মালচিং করতে হবে। বর্ষার আগে ও পরে 2 বার গাছের বয়স অনুযায়ী জৈব সার ও রাসায়নিক সার এর সাথে বোরন ও দস্তা সহযোগে সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। আমাদের জৈব সার বাজারে নিকটস্থ কীটনাশকের দোকানে জৈব ও রাসায়নিক সার আপনারা পেয়ে যাবেন। এর সাথে বোরন ও দস্তাটা অবশ্যই 36% দেখে নেবেন। আর বোরনটা বাজারে কীটনাশকের দোকানে বোরন 2 রকম পাওয়া যায়। একটা বোরন হচ্ছে পাউডার, আরেকটা বোরন আসলে বোরন সার। আমরা অবশ্যই বোরন সারটা নিয়ে সারের সাথে মিক্সার করে বছরে 2 বার, অর্থাৎ বর্ষার সময় হলে বেশি ভালো হয়। বছরে 2 বার করে গাছের গোড়া খুদে, অল্প মাত্রায় খুদে আপনারা প্রয়োগ করতে পারেন। বছর প্রতি 50 গ্রাম হারে ডোলামাইট চুন প্রয়োগ করতে হবে গুলে। চুনগুলো 50 গ্রাম হারে চুন গুলে গাছের গোড়া থেকে 1 মিটার পর্যন্ত চুন লেপে দিতে হবে। যাতে যাতে পোকামাকড়গুলো যে হপার পোকাগুলো যেন গাছের উপরে না উঠতে পারে। প্রচণ্ড খরা বা তাপদাহের সময় গভীর রাত্রে ঠান্ডা পরিবেশ প্রচণ্ড খরা বা তাপদের সময় গভীর রাতের ঠান্ডা পরিবেশে আমাদের শুধু সাদা পানি গাছে স্প্রে করতে হবে। এই কারণে যে গাছের ফলগুলো যেন হালকা ঠান্ডা থাকে, গাছের ফলের চামড়া অর্থাৎ লিচু গাছের খোসাগুলো যেন একটু ঠান্ডা থাকে, দৈহিক বৃদ্ধিটা হয় যেন ফলগুলো না ফাটে। এখন আমরা জেনে নিই যে রাসায়নিক দমন ব্যবস্থাপনা, যে কি রাসায়নিক দমন ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করা উচিত সফলভাবে লিচুর ফল ফোটা রোগ নিয়ন্ত্রণের জন্য। ফলের বৃদ্ধি পর্যায়ে আমাদের গাছের ফল সময় বৃদ্ধি পাবে 21 দিন পর বর্ধিত। আমি 21 দিন ওয়াটো কোম্পানির মিরাকুলান 1 লিটার পানিতে 0.5 মিলি 1 লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে অবশ্যই প্রয়োগ করুন। তাহলে আমাদের ফল আর পড়বে না এবং ফলের দৈহিক বৃদ্ধিটা খুবই মাত্রায় হবে। সলুবার বোরন, আমরা এই সলুবার বোরন 1 লিটার পানিতে 2 মিলি হারে সলুবার বোরন 1 লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু অধিক পরিমাণ ফল ফোটা রোগের হাত থেকে আমরা নিরাময় হতে পারেন এবং একটাও আর ফল ফোটা রোগ আঘাত ধারণ করবে না। এই সলুবার বোরন সিনজেন্টা কোম্পানির বিঙ্গো স্প্রে করতে পারেন। এটা খুবই একটা ভালো মানের বোরন। এই বোরন এই বোরন ১০ থেকে ১২ দিন পরপর ২ থেকে ৩ বার, মানে ১০ থেকে ১২ দিন পরপর ২ থেকে ৩ বার আপনারা বোরন স্প্রে করবেন। এই বোরনে কিন্তু দাম বেশি না, মিরাকুলনেরও দাম বেশি না বা সিলেটেড জিংকের কিন্তু দাম বেশি না। এটি অল্প দামের মধ্যে আপনি আপনার সাশ্রয়ী ক্ষমতার মধ্যে কিনতে পারবেন এবং এই যে লিচু গাছের যে ফল ফাটা রোগ এটা কিন্তু সঠিক মাত্রায় দমন করতে পারবেন বা দমন করা সম্ভব।
সম্প্রতি ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে পেয়ে যান। এবং যদি আপনার চ্যানেলটি নিত্য নতুন কৃষি তথ্য জানতে হলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন। তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদের অ্যানসারটা দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।